মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স। মলনুপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না। 2 দফা দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ অবরোধ। কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা। অস্ত্র, গুলি, হাত বোমা উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে বিএমআরসির নীতিগত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে 1 নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন বিএমআরসিতে জমা দেয় গ্লোব বায়োটেক। বানরের দেহে চালানো পরীক্ষায় দেখা গেছে করোনার যতগুলো ভ্যারিয়েন্ট এসেছে তার সবকটিতেই টিকাটি কার্যকর। বঙ্গভ্যাক্স প্রাকৃতিক mRNA দিয়ে তৈরি, তাই এটি বেশি নিরাপদ ও কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। করোনার সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্ত যারা অতিমাত্রায় ঝুঁকিতে আছে তাদের দেয়া যাবে বলছেন বিশেষজ্ঞরা। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনার চিত্র তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, রাশিয়া সহ বিভিন্ন দেশে 80% মানুষকে করোনার টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ বাড়ছে। ভ্যাকসিন সেখানে শক্ত প্রতিরোধ তৈরি করতে পারছে না, তাই ভিন্ন সমাধানের কথা ভাবতে হবে। মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির প্রসঙ্গে বক্তারা জানান, গর্ভবতী, দুগ্ধ দানকারী মা এবং 18 বছরের নিচে কাউকে এই ওষুধ দেওয়া যাবে না। একটা প্যান্ডেমিক কিরকম হতে পারে, এটা কিরকম ডিভাস্টেটিং সোশিও ইকোনমিক কালচারাল ইফেক্ট করতে পারে। We cannot say the world has recovered. This decline in cases in Bangladesh does not mean it's end of COVID. We need to remain vigilant. We need to use all the personal protective measures including vaccination such that it does not have a fourth wave. হাফ পাস নিয়ে বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না। শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে আজও ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অর্ধেক ভাড়া পুনর্বহাল এবং ছাত্রীদের জন্য আলাদা গণপরিবহনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে তারা। পরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আদিত্য মামুনের রিপোর্ট। হাফ পাস নিয়ে শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই অবরোধ। ভাড়া নৈরাজ্যের জের ধরে গেল সোমবার পরিবহন শ্রমিকরা আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে লাঞ্ছিত করে। এই লাঞ্ছনার প্রতিবাদ জানাতেই রাস্তায় নামেন তারা। নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। আমাদের দাবি মানতে হবে, আমাদের হাফ পাস চাই। তারা বাসের ড্রাইভাররা বলছে আমরা হাফ পাস দেবো না। নারী শিক্ষার্থীরা কিংবা কোনো নারী যেন যানবাহনে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই সাথে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কাছ থেকে যেন গণপরিবহন কর্মীরা অধিক ভাড়া আদায় না করতে পারে, তার জন্য আজকে আমরা এই রাজপথে। শিক্ষার্থীদের দাবি, সবসময় গণপরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার নিয়ম থাকলেও এবার সেই নিয়ম মানছেন না পরিবহন শ্রমিকরা। পরে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাষ্ট্রীয়ভাবে হাফ পাস কার্যকর করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সকল গণপরিবহনে ছাত্রী এবং নারীদের অবাধ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। যদি 48 ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে 25 তারিখ সকাল 10টায় আমরা নীলক্ষেতে আমাদের সারা বাংলার ছাত্র সমাজকে নিয়ে অবরোধ ডাক দিব। এদিকে অবরোধ তুলে নেয়ার পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকা কলেজ, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকা সহ আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল 9টায় ছিলাম, বেটাতে এখনো বাসায় যেতে পারতেছি না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যাকাণ্ডের পর শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলের আধ কিলোমিটার দূর থেকে অস্ত্র, গুলি, হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়না তদন্তের পর সকাল 10:30টার দিকে সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গোটা এলাকায় হৃদয় বিদারক আবহ। শোকের পাশাপাশি সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। যাদের ঘর দুয়ার নাই এদেরকে টাকা পয়সা সাহায্য করছে, যার যার যে বিরোধের সময় দাঁড়াইছে এবং উনি যে উন্নয়ন করছে এরকম উন্নয়ন আমি দেখি নাই। যে এই কামটা করছে আমরা উপযুক্ত বিচার চাই। যে সন্ত্রাসীরা হত্যা করছে আমরা তাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত আমরা এটার বিচার চাই। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে। এদিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এসব অস্ত্র কিলিং মিশনে ব্যবহার করা হয়েছিল। এখানে 3টি কাঁধে ঝোলানো কালো রঙের এবং নীল রঙের একটি ব্যাগে এই 2টি এলজি এবং একটি পাইপ গান এবং 12 রাউন্ড রাইফেলের গুলি এবং 15 থেকে 20টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। সোমবার বিকেলে নগরের পাথরিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে দুর্বৃত্তরা। এতে 9 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। সমর ইসলাম, 21 টেলিভিশন। ই ভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সহ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে ই ভ্যালির নতুন বোর্ড। এখন থেকে গ্রাহককে অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 6 মাস সময় দেওয়ার পরও অর্থ ফেরত না পেলে আদালতের দ্বারস্থ হতে পারবেন তারা। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। শাকেরা আরজুর রিপোর্ট। ই ভ্যালির অবসায়ন চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সকালে হাইকোর্টের নির্দেশে গঠিত ই ভ্যালির নতুন বোর্ড প্রথম প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ই ভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ তুলে ধরা হয়। এ সময় ই ভ্যালির গ্রাহককে অর্থ বা পণ্য ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলেও নির্দেশ দেন হাইকোর্ট। অর্থ ফেরতে 6 মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন। তারা কোর্টের কাছে সুনির্দিষ্টভাবে ই ভ্যালির কোন কোন জিনিসপত্র তারা এখন পর্যন্ত জব্দ করতে তারা সাকসেসফুল হয়েছেন, তার মধ্যে থেকে ই ভ্যালির যে গাড়িগুলি আছে সেটি, ই ভ্যালি ওয়্যার হাউসটাকে তারা সিল করেছেন। ই ভ্যালির লকারের কোডের বিষয়ে সাবেক এমডি ও চেয়ারম্যানের কাছ থেকে জানতে কারা কর্তৃপক্ষকে সহায়তা করারও নির্দেশ দেন হাইকোর্ট। এই লকারটা ওপেন করার জন্য একটা কম্বিনেশন কোড দরকার। একটি ডাইরেকশন দিয়েছে প্রাক্তন চেয়ারম্যান ও এমডি বরাবর ও প্রিজন অথরিটির উপরে যে তারা যেন সমন্বয়ভাবে একটি প্রসেস করেন যাতে করে এই কোডটি প্রাক্তন চেয়ারম্যান আর এমডি যেন এখন যে কোড দ্বারা নির্ধারিত বোর্ড তাকে যেন কমিউনিকেট করতে পারেন। ই ভ্যালির অ্যামাজন ক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন যেহেতু কোড নির্ধারিত করা একটি এর আগে হাইকোর্টের নির্দেশে ই ভ্যালির সব নথি জমা দেওয়া হয়। রিপোর্টে 2019 সাল পর্যন্ত অডিট রিপোর্ট দাখিল করা হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাতারবাড়ির একাধিক প্রকল্পের জন্য হচ্ছে নতুন কর্তৃপক্ষ। একনেকে 29,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে।
মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ উৎপাদন এবং গভীর সমুদ্র বন্দর সহ সংশ্লিষ্ট প্রকল্পের কাজ এগিয়ে নিতে নতুন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। একনেক সভায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প সহ ২৯,০০০ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খরচ ধরা হয়েছে ২৯,৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন ১১,০০৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে ২৮,৯৩২ কোটি ৪ লাখ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী। উঠে আসে প্রায় ১৬,০০০ কোটি টাকার মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধিত প্রকল্পের খুঁটিনাটি। মাতার বাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড ১২০০ মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এইটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে। এইটা একটা চট্টগ্রামকে কম্পিট করার মতো একটা বন্দর হয়ে উঠছে এখন। হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও তুলে ধরেন মন্ত্রী। ফাইনালি সড়ক সেতু বিভাগের অনাপত্তি পাওয়ার পরে ডিপিপি তৈরি করা হয়েছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী ওইটা রিপিট করেছেন, বলছেন যে কাজ করো, চমৎকার কাজ, ভালো কাজ হাওরে আমরা করতে চাই, কিন্তু সমন্বয় করে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে ভাই টু ভাই মিলে বুঝে করো। প্রকল্পের বাইরে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে মন্ত্রী জানান, কৃষি শিল্প ও সেবা খাতে ২০১৫-১৬ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত চলতি মূল্যে জিডিপির আকার গড়ে ১৭% বেড়েছে। ৩০টার মতো প্রস্তাব আছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আইনজীবীরা যেসব ধারার কথা বলে বিএনপি চেয়ারপারসনের বিদেশে পাঠানোর যুক্তি দেখাচ্ছেন তার বিষয়ে দ্বিমত রয়েছে আইন মন্ত্রণালয়ের। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা স্মারকলিপি দিতে গেলে তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়ে সরকারের মানবিকতার কোনো ঘাটতি নেই। তার জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার তৎপর ছিল এবং আছে। ভালো চিকিৎসা দেশেই হচ্ছে। তারপরও স্মারকলিপির আবেদনে উল্লেখিত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন আইনমন্ত্রী। আমাকে একটু সময় দেয়, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করব এবং কেউ জানে বেঁচে থাকুক, জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়, এইটুকু আমি বলতে পারি। এটা আমাদের উদ্দেশ্য নয়। আর ওনার চিকিৎসা তো হচ্ছে এখানে, সেটাও আপনারা জানেন, আমিও জানি। যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত নেব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে খানিকটা বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির, আর অপরিবর্তিত ছিল ৩৬টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৯ পয়েন্ট কমে নেমে আসে ৭,০১৩ পয়েন্টে, আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,৩১৪ কোটি ৬০ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে প্রায় ৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স, মলনুপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না। ২ দফা দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ, অবরোধ। কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা, অস্ত্র, গুলি ও হাত বোমা উদ্ধার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।